আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা পার্ট সি নিয়ে আলোচনা করব, যেখানে বলছে আস্ক অ্যান্ড অ্যান্সার দিস কোশ্চেনস। মানে এই যে প্রশ্নগুলো সেগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। তো তার আগে বলবো, লাস্ট ক্লাসে আমরা যে এই কবিতাটি পড়েছি কন্টেম্পলেশন, এটা অবশ্যই তোমরা দেখবা, না হলে কিন্তু বুঝতে পারবা না। তো প্রথম কোশ্চেনটা ছিল যে হোয়ার ডু ইউ থিঙ্ক দ্য ট্রি ওয়াজ, মানে তুমি কি মনে করো যে গাছটি কোথায় ছিল। আচ্ছা, তো সেকেন্ড কোশ্চেন যেটা, হোয়াট ওয়ার দ্য ফোর থিংস দ্য পোয়েট কুড সি ফ্রম দ্য ট্রি। তাহলে প্রথম কোশ্চেন বলছে যে গাছটি কোথায় আছে, তুমি কি মনে করো। দ্বিতীয় কোশ্চেনে বলছে যে গাছে থেকে কবি কি কি জিনিস দেখতে পেতেন। ঠিক আছে, ফোর থিংস মানে কোন চারটি জিনিস তিনি দেখতে পেতেন। হ্যাভ ইউ এভার ক্লাইম্বড আ ট্রি, মানে তুমি কি কখনো গাছে উঠেছো। ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, হোয়াট ডিড ইউ ডু ইট ফর, তুমি কেন এই কাজটি করেছো, মানে তুমি কেন গাছে চড়েছো। ইফ নট, যদি না হয় তাহলে হোয়াই, কেন, মানে তুমি যদি গাছে না চড়ে থাকো তাহলে কেন চড়োনি সেটা আমাদের বলতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম কোশ্চেনের যে অ্যান্সার বলছে যে হোয়ার ডু ইউ থিঙ্ক দ্য ট্রি ওয়াজ, ট্রি কোথায় আছে। ট্রি হচ্ছে দ্য ট্রি ওয়াজ নিয়ার দ্য গ্রিন ফিল্ড, তাহলে এই গাছটি কোথায় আছে, গাছটি হচ্ছে গ্রিন ফিল্ড সবুজ ঘাসের পাশেই আছে। রিভার, তারপর নদীর, রাশেস অর্থাৎ তোমার নদীর যে তীরবর্তী এলাকা, সেই তীরবর্তী চারপাশে যে গাছগুলা জন্মায়, ঠিক আছে, বা জন্মগ্রহণ করে সেখানে, সেই গাছগুলাকে বলতেছে। অ্যান্ড শিপ, ভেড়া, উইথ এ ভিউ অফ টাউন রোবস শাইনিং ইন দ্য সান, এবং যেখানে কিনা তোমার উইথ এ ভিউ, যেখান থেকে হচ্ছে একটি দৃশ্য দেখা যাচ্ছে। কিসের দৃশ্য, দ্য টাউন রোবস অর্থাৎ তোমার বিল্ডিং গুলো আছে না, বা শহরের, যে শহরের বিল্ডিং এর ছাদটা কি হচ্ছে শাইনিং, মানে জল জল করতেছে। সান, সূর্যের আলোতে, অর্থাৎ তোমার সূর্যের আলোতে শহরের যে ছাদগুলা সেখানে যে জল জল করতেছে, এইগুলার হচ্ছে একটা ভিউ, এগুলার দৃশ্য যেখানে দেখা যাচ্ছে। তারপর শিব, যেখানে হচ্ছে ভেড়া খেলে। তারপর হচ্ছে তোমার নদীর তীরবর্তী যে এলাকাগুলোতে যে গাছ জন্মায়, তারপর রিভার্স, নদী, ঠিক আছে? তারপর গ্রিন ফিল্ড অর্থাৎ সবুজ যে মাঠ, এই সব জায়গায় কিন্তু কি আছে, ওই গাছটি আছে। দ্বিতীয় কোশ্চেন বলছে হোয়াট ওয়ার দ্য ফোর থিংস দ্য পয়েট কুড সি ফ্রম দ্য ট্রি। তাহলে এই যে তোমার পয়েট অর্থাৎ কবি, তিনি হচ্ছে এই গাছ থেকে কি কি জিনিস দেখতে পেতেন। তো এখানে দেখো এইগুলা কিন্তু বুলেট পয়েন্টে দেওয়া আছে, অর্থাৎ পয়েন্ট আকারে দেওয়া আছে। এটা তোমাদের পয়েন্ট আকারে দেখতে হবে না, তোমরা সরাসরি লিখে দিও, পয়েন্ট আকারে তোমাদের বোঝার সুবিধাতে দেওয়া। দ্য পয়েট কুড সি গ্রিন অ্যান্ড জেন্টাল ফিল্ডস, তাহলে কবি কি দেখতে পেত, গ্রিন সবুজ এবং জেন্টাল ফিল্ডস মানে নম্র তোমার মাঠ। এখানে নম্র মাঠ বলতে আসলে এটা হয় না, বাট যেহেতু এটা কবি, তাই আমাদের কবিতা, তাই আমাদের এইভাবে পড়তে হবে, যেহেতু কবি লিখছেন এটা। শাইনিং রিভার্স অর্থাৎ তোমার নদী কি করতেছে, জল করতেছে, কিসের আলোতে, সূর্যের আলোতে। লিটল শিপ প্লেইং অল ডে, ছোট্ট ভেড়া কি করতেছে, সারাদিন খেলে। দ্য রোবস অফ টাউন শাইনিং ইন দ্য সান, এবং সূর্যের আলোতে টাউন শহরের যে ছাদগুলো আছে সেগুলো কি জল করে। আচ্ছা, ৩ নম্বরে বলছে হ্যাভ ইউ এভার ক্লাইম্বড আ ট্রি, ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, হোয়াট ডিড ইউ ডু ইট ফর, কেন করছে এবং কেন না। তো এটা আমরা তো জানি যে ইয়েস আই ক্লাইম্বড এ ট্রি টু সিট হাই অ্যান্ড লুক ফার, তাহলে আমি মূলত তোমার গাছে চড়েছি যাতে আমি অনেক উঁচুতে বসতে পারি এবং অনেক দূরবর্তী জিনিসগুলো দেখতে পারি। জাস্ট লাইক দ্য পোয়েট এনজয়েড ওয়াচিং মেনি থিংস ফ্রম অ্যাবভ, যেভাবে কি কবি তার সময়কে সে উপভোগ করেছে, ওয়াচিং মেনি থিংস অনেক কিছু দেখার মাধ্যমে, ফ্রম অ্যাবভ মানে গাছের উপরে বসে, মানে গাছের উপরে বসে। ইফ নট, আই ডিডন্ট ক্লাইম্ব বিকজ আই ওয়াজ অ্যাফ্রেড অর ইট ওয়াজ নট সেফ। ইফ নট, ওই যে ইফ নট এর এখানে বলছিল যদি তুমি গাছে উঠতে না, মানে না পারো, কেন ওঠো না। ইফ নট, যে সেটার ক্ষেত্রে মানে সেটার ক্ষেত্রে তোমার অ্যান্সার হবে নো আই ডিডন্ট ক্লাইম্ব, আমি সেখানে উঠতে পারি না, আমি গাছে উঠতে পারি না। বিকজ আই ওয়াজ অ্যাফ্রেড, আমি ভয় পাই। অর ইট ওয়াজন্ট সেফ, এটা নিরাপদ নয়, এইজন্য আমি উঠি না। ঠিক আছে, তো আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা লেসন 10 নিয়ে আলোচনা করবো, আনটিল দেন